বিভিন্ন ধরনের বিশ্ব রেকর্ডের কথা শুনলেও আমি শিওর বিয়ে করে কেউ বিশ্ব রেকর্ড করেছেন এমন ঘটনা আপনি কখনোই শোনেননি। আরে ভাই হ্যাঁ, সত্যি। সম্প্রতি গ্রিনেস বুক অফ রেকর্ডস জিওভানি ভিগ্লিওট্টো নামের এক ব্যক্তিকে সর্বোচ্চ বিয়ের বিশ্ব রেকর্ডের এই স্বীকৃতি দিয়েছেন। জিওভানি ভিগ্লিওট্টো 14টি দেশের 105 জন নারীকে বিয়ে করেছিলেন, কিন্তু কোনো স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়নি। প্রতিবারই তিনি আলাদা আলাদা জাল পরিচয় ব্যবহার করেন। এমনকি জানা যায় জিওভানি ভিগ্লিওট্টো এটাও তার আসল নাম নয়। শেষ যে বিয়েটি করেছিলেন সেখানে এই নাম ব্যবহার করেছিলেন তিনি। 1949 থেকে 1981 সাল পর্যন্ত তিনি তার এই বিয়ের কাজ চালিয়ে গিয়েছেন। বিভিন্ন মার্কেটে কিংবা পার্কে নারীদের সঙ্গে ভাব জমাতেন জিওভানি। কথার জালে নারীদের মন আটকাতেও ওস্তাদ ছিলেন তিনি। ভাব জমানোর পর তাদের সঙ্গে বন্ধুত্ব করতেন, এরপর বিয়ের প্রস্তাব দিতেন। নিজেকে ব্যবসায়ী, কখনো বা বিভিন্ন সংস্থায় কর্মরত আছেন বলেই পরিচয় দিতেন। দূর থেকে সেই এলাকায় ঘুরতে বা অফিসিয়াল কাজে এসেছেন বলেই জানাতেন তাদের। এরপর সেই নারীকে বিয়ের পর তাদের টাকা পয়সা মূল্যবান সম্পদ নিয়ে উধাও হয়ে যেতেন। তার আরও একটি কৌশল ছিল পালানোর। সেটি হচ্ছে বিয়ের পরপরই স্ত্রীকে বলতেন সবকিছু গুছিয়ে তার সঙ্গে তার এলাকায় এসে থাকতে। স্বাভাবিকভাবেই সবাই রাজি হতেন তার কথায়। সব জিনিসপত্র গুছিয়ে ট্রাক ভর্তি করে নিয়ে যেতেন জিওভানি। স্ত্রীদের ট্রেনের টিকিট কেটে দিতেন অন্য জায়গায়। এরপর সবকিছু নিয়ে নিরুদ্দেশ হতেন তিনি। সেসব জিনিস তিনি বিক্রি করে দিতেন পুরনো মার্কেটে। এমন প্রতারণার খবর এখনকার সময় হরহামেশাই পাওয়া যায় খবরের পাতায়, কিন্তু সে সময় জিওভানির এমন প্রতারণার কথা কেউ পড়েননি। দেখতে সাদাসিধা হওয়ায় যেখানেই যেতেন সবাই খুব ভালোবাসতেন। এমনকি এমন ভাবে নিজের পরিচয় পাল্টে ফেলতেন যেন তার আগের এসব অপকর্মের কথা কেউ ভাবতেও পারত না। অবশ্য এসবের জন্য তাকে শাস্তি পেতে হয়েছে। 1981 সালের 28 ডিসেম্বর ফ্লোরিডা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিলেন তার সর্বশেষ স্ত্রী। 1983 সালের জানুয়ারিতে জিওভানি ভিগ্লিওট্টোর বিচার শুরু হয়। জিওভানির বিরুদ্ধে তার কয়েকজন স্ত্রী সাক্ষী দিয়েছিল। আদালত মোট 34 বছরের কারাদণ্ড এবং $3,36,000 মার্কিন জরিমানা করে। তবে এই শাস্তিতেও সন্তুষ্ট ছিলেন না অনেকেই। এরপর 8 বছর জিওভানি ছিলেন অ্যারিজোনার রাজ্য কারাগারে। সেখানেই 1991 সালে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুর আগ পর্যন্ত জিওভানি স্বীকার করতেন তার একমাত্র অপরাধ ছিল নারীদের প্রতি দুর্বলতা।